সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে সপ্তম শ্রেণীর অনুশ্রেণী 7.2 এর 15 নম্বর অঙ্কটা শিখব। কি বুঝতে পারছো তোমরা? আচ্ছা, 15 নম্বর অঙ্ক শিখবো। 15 নম্বর অঙ্কটা আমরা এতদিন যে অঙ্কগুলো করেছি, অঙ্কগুলো খাতায় করেছি। কিসে করেছি? কিন্তু আজকে অঙ্কটা আমরা খাতায় নয়, মাথায় নেবো। কিসে নেবো? যে অঙ্কটা এমন ভাবে আমরা বুঝে নেবো যে এই অঙ্কটার জন্য আমাদের বাসায় যে আর দেখা না লাগে। আমরা কোনো অঙ্ক যদি না পারি, আজকে আমাদের যে অঙ্কটা, এই অঙ্কটার জন্য আমরা সবাই করতে পারি। আচ্ছা, আমরা তাহলে যা 15 নম্বর অঙ্ক দেখো। 15 নম্বর অঙ্ক দেখো তোমরা বইতে দেখো। 15 নম্বর অঙ্ক দেখো, অঙ্ক দেওয়া আছে একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং জমিটির পরিসীমা 40 মিটার। জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। এইটা কিন্তু তোমরা জানো যে তোমাদের পরীক্ষায় যে অঙ্ক আসবে এগুলো থাকবে সব সৃজনশীল। কি থাকবে? সৃজনশীল। কিন্তু অঙ্ক আমরা সৃজনশীল যে বই থেকে কোনো অঙ্ক আসবে না, বইয়ের অঙ্কের আলোকে নতুন ভাবে সৃজনশীল আসবে। অর্থাৎ তোমাকে এমন ভাবে অঙ্ক শিখতে হবে যে তুমি যে অঙ্কই আসুক না কেন, তোমার অঙ্কের নিয়মটা শিখতে হবে যেন তুমি সে অঙ্কগুলো করতে পারো। তাহলে এই জন্য আমাদের অঙ্কে জানতে হবে একটা আয়তকার। আমরা এই অঙ্ক থেকে আমরা কি কি জানবো? আমরা শিখতে পারবো একটা আয়তকার কিভাবে চিত্র অঙ্কন করতে হয়, মানে আয়তকার কি। তারপরে জানতে পারবো কি আয়তকার, আয়তক্ষেত্র কাকে বলে। তারপর আমরা কি জানতে পারবো আয়তক্ষেত্রে কিভাবে দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, তারপরে কিভাবে প্রস্থ নির্ণয় করতে হয়, তারপর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। তারপর আমরা জানবো আয়তক্ষেত্র পরিসীমা নির্ণয়, আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা নির্ণয় এবং প্রদত্ত অঙ্ক থেকে আমরা একটা সমীকরণ গঠন করতে পারবো। আমার মনে হয় যদি আমরা এই 9টা বিষয় জানতে পারি বা আমরা সমাধান করতে পারি, তাহলে এই অঙ্ক থেকে যে সৃজনশীল অঙ্কই দিক না কেন আমরা পরীক্ষায় আনসার করে আসতে পারবো। তাহলে প্রথমে আমরা জানবো যে আয়তক্ষেত্রের জমির একটা আয়তক্ষেত্রটা জমি কি বা দেখতে কেমন, এইটা আমরা প্রথমে জানবো। তারপরে আমরা মূল অঙ্কে যাবো। তাহলে তোমরা লক্ষ্য করো, এটা একটা কি আয়তক্ষেত্র। আচ্ছা, আয়তক্ষেত্র আমরা একটা চিত্র আঁকালাম। এখন আয়তক্ষেত্র কাকে বলে আমরা প্রথমে এটা আমরা আঁকালাম আয়তক্ষেত্রের একটা চিত্র। কি আঁকালাম? চিত্র। দেখো আমাদের অঙ্কে বলেছে যে আয়তক্ষেত্রের, আমরা জানি যে আয়তক্ষেত্রের দুটো অংশ থাকে, একটা দৈর্ঘ্য আর একটা কি থাকে? প্রস্থ থাকে। তাহলে দৈর্ঘ্য আর এটা প্রস্থ। আর একটা বিষয় আমরা জানি যে প্রস্থ থেকে দৈর্ঘ্য সাধারণত কি হয় আমাদের বড় হয়, তাই না? প্রস্থ থেকে দৈর্ঘ্য সবসময় বড় হবে। এখানে দেখো আমাদের সেই কথাই বলে দিয়েছে যে একটা আয়তক্ষেত্র জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। অর্থাৎ প্রস্থ আমাদের যা হবে দৈর্ঘ্য তার থেকে 3 গুণ বেশি হবে। অর্থাৎ প্রস্থ যদি আমাদের 5 হয়, তাহলে দৈর্ঘ্য কত হবে আমাদের? 15। মানে এ যা হবে এটা তার 3 গুণ বেশি হবে। অর্থাৎ প্রস্থ যা আছে দৈর্ঘ্য তার 3 গুণ বেশি হবে। অর্থাৎ প্রস্থ যদি আমরা x মিটার ধরি, তাহলে দৈর্ঘ্য আমাদের কয় মিটার হবে? 3x মিটার। তাহলে 3x মিটার হবে, তাই না? তাহলে আমরা কিন্তু চিত্র আঁকলাম এবং চিত্রকে বুঝতে পারলাম যে আমাদের দৈর্ঘ্য কোনটা, প্রস্থ কোনটা। আমরা এটা বুঝতে পারছি কি পারিনি? এবার আমরা জানবো যে আয়তক্ষেত্র কাকে বলে। আয়তক্ষেত্র কাকে বলে? আয়তক্ষেত্র যে চতুর্ভুজ। এটা তো চতুর্ভুজ নাকি? মানে যার 4টা বাহু আছে সেটাই চতুর্ভুজ। যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। বিপরীত বাহু মানে এইটার বিপরীত বাহু এইটা। কি ঠিক না ঠিক? এই বাহুর প্রস্থর বিপরীত বাহু কোনটা? এইটা। তাহলে আমরা বলছি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। তারা শুধু সমান হলে হবে না, এই বাহুগুলো সমান হলে হবে না, এগুলো সমান্তরাল। মানে এই বাহুগুলো কিন্তু বাঁকা নাই, তারা সমান্তরাল নয় বাহুগুলো। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং এই কোণগুলো সমকোণ। কোণগুলা এখানে দেখো আমাদের 4টা কোণ উৎপন্ন হয়েছে, এই একটা, দুইটা, তিনটা, 4টা। এই কোণগুলো এক সমকোণ। এক সমকোণ সমান কত ডিগ্রি?
90 ডিগ্রি 90 ডিগ্রি আর সমকোণ সমান, তাহলে তাহাকেই আমরা আয়তক্ষেত্র বলবো। তাহলে আমরা সহজ কথায় আবার বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো এক সমকোণ, সেটাই আছে কি আমাদের আয়তক্ষেত্র। তাহলে বুঝতে পারছি আমরা যে আয়তক্ষেত্র কাকে বলে, যে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো এক সমকোণ, সেটা আছে আমাদের আয়তক্ষেত্র। এবার আমরা মূল অঙ্কে আসি। তাহলে কিন্তু আমরা এই দুটো বিষয় কিন্তু জানতে পারিছি যে আয়তক্ষেত্র চিত্র আঁকতে পারিছি, আয়তক্ষেত্র কাকে বলে বা সংজ্ঞা আমরা সেটা কিন্তু জানতে পারছি। আচ্ছা, আর একটা বিষয় আমরা এখানে জানতে পারবো, সেটা হচ্ছে আনুপাতিক আয়তক্ষেত্র, তাই না? আনুপাতিক আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র আনুপাতিক আয়তক্ষেত্র রাখতে হবে। আচ্ছা, এখন তাহলে আমরা অঙ্কটা আবার পড়ছি, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। কার 3 গুণ? তাহলে কিন্তু প্রস্থ কিন্তু আমাদের দেওয়া নেই। প্রস্থ কি দেওয়া আছে? তাহলে যেটা দেওয়া থাকবে না সেটার কি ধরতে হবে আমাদের? x। যেহেতু আমাদের এখানে প্রস্থও দেওয়া নেই, দৈর্ঘ্যও কিন্তু দেওয়া নেই, কিন্তু বলছে যে প্রস্থের কয় গুণ হবে? 3 গুণ হবে। অর্থাৎ যদি আমরা বলা হয় যে এই ছেলের বয়স যা, তার বয়স থেকে এর বয়স 3 বছর বেশি হতে পারে না? তাহলে আবার যদি বলে আমার বয়স যা, এই ছেলের বয়স 3 বছর বেশি, তাহলে কি আমার বয়স তো দেওয়া নেই। তাহলে আমার বয়স যদি আমি যেটা ধরবো তার থেকে কিন্তু লিঙ্কনের বয়স কি হয়ে যাবে? 3 বছর বেশি হয়ে যাবে। সুতরাং দেখো, আমরা যদি মনে করি আয়তাকার জমির প্রস্থ, আয়তাকার জমির প্রস্থ x মিটার। কয় মিটার? x মিটার হলো। তাহলে আয়তাকার জমির প্রস্থ যদি x মিটার হয়, তাহলে বলেছে প্রস্থ যা দৈর্ঘ্য তার থেকে কয় গুণ বড়? 3 গুণ। তাহলে দেখো আমাদের এইটা প্রস্থকে আমরা x মিটার দেখাইছি, আর আমাদের দৈর্ঘ্য কি এইটা যা হবে সেটা থেকে 3 গুণ আমরা বড় করেছি। কিন্তু আমাদের এখানে যদি আমরা মাপি, এই মাপের সাথে কিন্তু আমাদের এই মিটার কিন্তু পৌঁছবে না। কারণ কি? এটা কিন্তু আমরা আনুপাতিক হারে আঁকাইছি, তাই না? আনুপাত। আচ্ছা, তাহলে আমাদের আয়তাকার জমির প্রস্থ হলো, আয়তাকার জমির দৈর্ঘ্য কত হবে আমাদের? 3 গুণিতক x। আমাদের আয়তাকার জমির দৈর্ঘ্য হবে তাহলে 3 গুণিতক x মিটার সমান সমান 3x মিটার, তাই না? তাহলে আমরা পেলাম যে আয়তাকার জমির আছে দৈর্ঘ্য আছে, জমির প্রস্থ আছে x মিটার, ও আয়তাকার জমির দৈর্ঘ্য আছে 3 গুণিতক x সমান সমান 3x মিটার। আর আমাদের এই পর্যন্ত অঙ্ক কিন্তু তাহলে আমাদের কমপ্লিট হয়ে গেল। জি স্যার। এবার দেখো বলছে জমিটির পরিসীমা 40 মিটার। জমির পরিসীমা কত? 40 মিটার। তাহলে আমরা জানি আমরা কি জানি? আমরা জানি হচ্ছে আয়তাকার জমির পরিসীমা, আয়তাকার জমির পরিসীমা কি? আমরা জমির পরিসীমার কিন্তু সূত্র জানি কি? জমির পরিসীমার সূত্র আছে 2 প্রস্থ, তাই না? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখানে কি একক লেখা হয় নাকি? একক। তাহলে আমাদের এখানে 2, আর আমরা দৈর্ঘ্য কত পাইছি উপরে? আমরা 3x। তাহলে দৈর্ঘ্য 3x না 3 গুণ, তাহলে দৈর্ঘ্য আমাদের 3x আর প্রস্থ আছে x, এত আছে কি মিটার, সমান সমান 2। তাহলে এখানে আমরা যোগ করি
3x আর 1x কয় x হয় 4x ওরেখা 4x মিটার তাহলে সমান সমান 4 দুগুণে 8x মিটার কি বুঝতে পারছো তোমরা সবাই মিটার। তাহলে দেখো যে আমরা এখানে আমাদের পরিসীমা বলেছে 40 মিটার বলে দিয়েছে তাহলে আমরা বের করলাম আয়তাকার জমির পরিসীমা বের করলাম পরিসীমা আছে সূত্র আমরা সবাই জানি 2 ফার্স্ট ব্র্যাকেট দৈর্ঘ্য যোগ প্রস্থ ব্র্যাকেট ক্লোজ দিয়ে একক বলতে বোঝাচ্ছে আমাদের এটা যদি মিটার হয় যদি জমির দৈর্ঘ্য যেহেতু এখানে আমাদের মিটার বলেছে মিটার বলিনি তাহলে কিন্তু আমরা দেখো x মিটার ধরেছি মানে এখানে যদি বর্গ মিটার হয় তাহলে বর্গ মিটার কিলোমিটার হলে মানে যা হবে ওখানে যা থাকবে বর্গ মিটার সাধারণ বর্গ মিটার কোথায় হয় ক্ষেত্রফলের ক্ষেত্রে তাহলে আমাদের এখানে যা থাকবে আমাদের এই একক বলতে এটা বোঝাচ্ছে কি যে পরিমাপের একক আমরা জমি মাপি কি মিটার দ্বারা তাহলে আমাদের এখানে যে একক আছে সেই একক এখানে বসবে তাহলে কিন্তু আমরা পরিসীমা আমরা বের করতে পারিছি নাকি পারিনি এখানে একটা জিনিস দেখো আমরা এখানে শিখেছি এই পরিসীমা 6 নাম্বার কিন্তু আমরা শিখে গেলাম 7 নাম্বার এসে আমাদের বলছে যে এই জমিটির অর্ধ পরিসীমা নির্ণয় করো আচ্ছা অর্ধ পরিসীমা বলতে কি বোঝা হয় তোমরা বলো তুমি অর্ধ মানে কি অর্ধেক মানে হচ্ছে হাফ মানে এইটা যদি পূর্ণাঙ্গ জমির পরিসীমা হয় তাহলে অর্ধ পরিসীমা কত হবে 4x তাহলে আমরা যদি এটাকে 2 দ্বারা ভাগ করে দিই তাহলে কি হতো আমাদের অর্ধ পরিসীমা বেড়ে যাবে তাহলে আমরা লিখব আয়তাকার জমির অর্ধ পরিসীমা সমান সমান তাহলে এর নিচে শুধু আমাদের কি হবে একটা 2 হয়ে যাবে তাই না এই 2 হলো আর এখানে সমান সমান কত হলো আমাদের এখানে 4x মিটার তাহলে আমাদের এটা হচ্ছে অর্ধ পরিসীমা কিন্তু নির্ণয় হয়ে গেল অর্ধ পরিসীমা নির্ণয় হয়ে গেল না তাহলে আর এখানে আমাদের লিখতে হবে শুধুমাত্র অর্ধ পরিসীমা কি তাই না তাহলে কিন্তু আমরা পরিসীমাও বের করতে পারলাম অর্ধ পরিসীমাও বের করতে পারলাম আমাদের আমরা কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ধরেছি দৈর্ঘ্য প্রস্থের কি মান কত আমরা জানি দৈর্ঘ্য প্রস্থের মান কিন্তু আমরা জানি না মানে ফিরে জানি কিন্তু x এর মান তো আমরা জানি না কারণ একজন মান কখনোই আমাদের x y z হতে পারে না একটা নির্দিষ্ট সংখ্যা আসবে এবার এখানে দেখা বলছে যে জমির পরিসীমা সমান সমান কত 40 মিটার আর আমরা ওখানে পরিসীমা কত পাইছি 8x মিটার পাইনি তাহলে আমরা এখন যদি প্রশ্ন মতে করি প্রশ্ন মতে কাকে বলে বলো দিনি প্রশ্ন থেকে যে মতামত গ্রহণ করা হয় প্রশ্ন থেকে যে মতামত এখানে দেখো বলছে জমির পরিসীমা সমান সমান 40 মিটার কত মিটার জমির পরিসীমা সমান সমান 40 মিটার তাহলে আমরা লিখি যে 8x সমান সমান 40 মিটার কি লিখতে পারি এটা আমরা কারণ কি এই পরিসীমা সমান সমান 40 মিটার তাহলে আমরা এখানে বা হবে কেন বা হবে সমাধানে কোনো অঙ্কে কখনোই দুইটা সমান সমান হয় না তাহলে আমরা এখানে দিলাম x সমান সমান 40 বাই 8 অতএব x সমান সমান কি হলো আমাদের 5 তাহলে আমাদের যদি x এর মান 5 বেরাই তাহলে আমাদের জমির দৈর্ঘ্য কত প্রস্থ কত আমরা বের করতে পারছি তাহলে দেখো আমরা যদি বলি জমির আছে দৈর্ঘ্য আছে কত 3x মিটার তাই না তাহলে এখানে যদি 3 হয় আর x এর মান কত 5 মিটার সমান সমান কত মিটার আছে আমাদের 15 মিটার তাহলে জমির আছে কি আয়তাকার জমির প্রস্থ তাহলে কি আসছে প্রস্থ তাহলে 5 মিটার আছে প্রস্থ আছে x মিটার কি আর x মিটার সমান কত আমাদের x সমান আমাদের আছে 5 মিটার কি তাই না তাহলে আমরা দেখো দৈর্ঘ্য বের করতে পারলাম প্রস্থ বের করতে পারলাম এবার ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল কিভাবে বের করব ক্ষেত্রফল বের করব আমরা জানি যে ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমাদের এখানে দৈর্ঘ্য হয়েছে কত 15 মিটার আর প্রস্থ কত মিটার হয়েছে আমাদের 5 মিটার তাহলে এই 15 আর 5 গুণ করলে 5 15 কত হয় 75 তাহলে 75 বর্গ মিটার হচ্ছে আমাদের ক্ষেত্রফল এখন আমরা ক্ষেত্রফল বের করলাম পরিসীমা বের করতে পারছি আর আছে সমীকরণ গঠন করতে হবে আমরা তো সমীকরণ গঠন জানি তাই না যেটা সমীকরণ গঠন করতে হলে তার ভিতরে কি থাকবে আমাদের প্রক্রিয়া চিহ্ন থাকবে যোগ বিয়োগ গুণ ভাগ থাকবে এবং একটা সমান চিহ্ন থাকবে যদি আমরা কি করতে পারবো একটা সমীকরণ গঠন করতে পারবো আর এবার আসছে আমাদের আনুপাতিক আয়তক্ষেত্র আচ্ছা আনুপাতিক আয়তক্ষেত্রটা কি আনুপাতিক আয়তক্ষেত্র আছে আমাদের যে তাহলে আমরা এই আগে যে চিত্র আঁকেছি সেই চিত্র দেখো আমাদের প্রস্থ আছে 5 মিটার কি ঠিক না ঠিক আর আমাদের দৈর্ঘ্য তাহলে কত 3 5 15 মিটার তাহলে আমাদের যদি 15 মিটার হয়
তাহলে এখন একটা বিষয় দেখো যে 5 মিটার আছে আমাদের প্রস্থ, আর দৈর্ঘ্য কত মিটার আমাদের? 15 মিটার। আচ্ছা এটা কি কখনো 15 মিটার হবে আমরা যদি ভাবি? আর আমাদের যে খাতা থাকবে পরীক্ষায় বা যে প্রশ্ন হবে সে কিন্তু 15 মিটার খাতায় ধরবে না, অনেক সময় 30 মিটার হতে পারে, 40 মিটার হতে পারে। ওই জন্য আনুপাতিক বলতে কি এখানে মাপ যাই হোক না কেন আমরা ধরে নেবো এটা হচ্ছে 15 মিটার। আমাদের মাপ যাই হোক না কেন আমরা ধরে নেবো এটা 15 মিটার। ক্লিয়ার সবাই? তাহলে আমরা এই অঙ্ক দ্বারা আমরা কি কি জানতে পারলাম বা শিখতে পারলাম? প্রথমে আমরা জানতে পারলাম একটি আয়তকারের চিত্র অঙ্কন করতে পারবো, এবং আয়তক্ষেত্র কাকে বলে সেটা আমরা বলতে পারবো। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমরা বের করতে পারবো, প্রস্থ বের করতে পারবো, ক্ষেত্রফল বের করতে পারবো, পরিসীমা বের করতে পারবো, অর্ধ পরিসীমা বের করতে পারবো, এবং সমীকরণ গঠন করতে পারবো। এবং আমরা যে আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করলাম এই চিত্র একটা নির্দিষ্ট আমরা বের করতে পারবো, একটা আনুপাতিকও পারবো। এবং যদি আমাদের এখানে বলা থাকতো যে নির্দিষ্ট মাপ নিয়ে একটি চিত্র অঙ্কন করো, তাহলে কিন্তু আমরা এটা 5 মিটার আমরা স্কেল ধরে 5 মিটার করতে পারতাম, তাই না? আমাদের যদি খ নাম্বার প্রশ্ন থাকতো যে কি ক নাম্বারে আছে যে নির্দিষ্ট দৈর্ঘ্য বস্তুর মাপ অঙ্কন করে বা নির্দিষ্ট দৈর্ঘ্য বস্তু মেপে তোমরা আয়তক্ষেত্র অঙ্কন করো, তখন কিন্তু আমাদের অবশ্যই আমরা স্কেল নিয়ে 5 মিটার দিলাম, আমরা কি প্রস্থ দিলাম 5 মিটার এবং দৈর্ঘ্য দিলাম কত মিটার? আমরা 15 মিটার। দৈর্ঘ্য দিলাম আমরা 15 মিটার। এখন আমরা এখান থেকে যে সৃজনশীল আসুক না কেন, যদি আমাদের পরীক্ষায় সৃজনশীল আছে নাম্বার 1 বা ক আনুপাতিক আয়তক্ষেত্রের চিত্র অঙ্কন করো, পারবো আমরা আঁকতে? আচ্ছা যদি বলে নির্দিষ্ট মাপ নিয়ে বা নির্দিষ্ট দৈর্ঘ্য বস্তুর মাপ, অর্থাৎ আমাদের প্রস্থ 5 মিটার আর দৈর্ঘ্য কত মিটার? 15 মিটার। এই 15 মিটার এবং 5 মিটার এই মাপ নিয়ে একটি চিত্র অঙ্কন করো, অঙ্কন করতে পারবো আমরা? আচ্ছা যদি এবার যদি আসে আয়তক্ষেত্রের সংজ্ঞা লিখো, পারবো আমরা সংজ্ঞা লিখতে? এবার যদি আসে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বের করো, পারবো? যদি বলে আয়তক্ষেত্রের প্রস্থ বের করো, পারবো? যদি বলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করো, আয়তক্ষেত্রের পরিসীমা, অর্ধ পরিসীমা, সমীকরণ, তাহলে দেখো এখান থেকে অঙ্ক যেভাবে ঘুরিয়ে দিক না কেন যদি আমরা এই 9টি বিষয় যদি আমরা খুব ভালোভাবে জানতে পারি, তাহলে আমার মনে হয় তোমাদের এই যে আয়তক্ষেত্রের অঙ্ক থেকে দৈর্ঘ্য বস্তুর অঙ্ক থেকে কোনো অঙ্ক না পারার কোনো কথা না। ধন্যবাদ।